প্রবাসী বাংলাদেশি যারা যে একটা রাজনৈতিক শক্তি এবং তারা যে দেশকে নিয়ে ভাবে এবং দেশের জন্য তারা যে কোনো আত্মত্যাগ করতে প্রস্তুত, এটা কিন্তু 24-এর গণ অভ্যুত্থানে প্রমাণিত হয়েছে। ফলে আমরা মনে করি ফলত আজকে আমাদের এই মালয়েশিয়ায় যে আলোচনা সভা, আমরা তার শুরুতেই শুধু মালয়েশিয়া নয়, সকল দেশে যে সকল প্রবাসী বাংলাদেশি ভাই বোনা রয়েছেন এবং যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং আহতদের সুস্থতা কামনা করি, তাদেরকে সম্মান জানাই। আমরা জুলাই গণ অভ্যুত্থানে একটি নতুন দেশ গড়ার স্বপ্ন নিয়ে রাজপথে নেমেছিলাম। গত 1 বছরে সেই স্বপ্ন যাতে সফল না হয় সেটার নানা প্রচেষ্টা করা হয়েছে এবং সেই প্রচেষ্টা, সেই ষড়যন্ত্র এখনো চলমান আছে। দুঃখের বিষয়, আগে আমাদের এই ষড়যন্ত্র, এই প্রচেষ্টা আসতো একটা পক্ষ থেকে, পলাতক স্বৈরাচারের পক্ষ থেকে, কিন্তু এই ষড়যন্ত্র, এই প্রোপাগান্ডা এখন আসে আরো অনেকগুলো পক্ষ থেকে। কারণ আমরা একটা কথা বলেছি গণ অভ্যুত্থানের সময় এবং তারপরে বারবার, যে কোনো কেবলমাত্র একটা দলকে ক্ষমতায় সরিয়ে অন্য দলকে ক্ষমতায় পরিবর্তন আনার জন্য এই গণ অভ্যুত্থান হয় নাই। এই গণ অভ্যুত্থান হয়েছিল পরিবর্তনের জন্য। এই গণ অভ্যুত্থান এনসিপি কেও ক্ষমতায় আনার জন্য হয় নাই। এই গণ অভ্যুত্থান হয়েছিল দেশ পরিবর্তনের জন্য, নতুন বন্দোবস্ত, নতুন রাষ্ট্র কাঠামো তৈরির জন্য। সেটার জন্য প্রয়োজন রাষ্ট্র সংস্কার এবং নতুন সংবিধান। দেশে যেই স্পিরিট নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে, যে চেতনা নিয়ে আমরা লড়াই করেছিলাম, আপনারাও ঠিক একই চেতনা নিয়ে এই দূরে বিদেশে বসে বাংলাদেশের পক্ষে লড়াই করেছিলেন। বাংলাদেশ প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, গণতন্ত্রের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, দেশের স্বাধীনতার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম এবং আমরা এখনো ঐক্যবদ্ধ আছি। জুলাই গণ অভ্যুত্থান ছাত্র আন্দোলনের মাধ্যমে এটা শুরু হয়েছিল, কিন্তু এই গণ অভ্যুত্থান সফল হয়েছিল সমাজের নানান শ্রেণী পেশার মানুষ, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল, মত, বিভিন্ন পক্ষের সম্মিলনের মাধ্যমে। এবং এর বড় একটা অংশীদারিত্ব হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশি সেই সময় রুখে দাঁড়িয়েছিল। তারা নিজেদের জীবনের কথা, নিজেদের পেশার কথা, নিজেদের পরিবারের কথা ভাবে নাই। তারা সরকারকে চাপ প্রয়োগ করার জন্য রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিয়েছিল। এবং আপনারা জানেন, মধ্যপ্রাচ্যের কিছু দেশে আমাদের অনেক ভাইয়েরা সেই সময় আন্দোলন করতে গিয়ে তাদেরকে জেলেও যেতে হয়েছিল। ফলে বাংলাদেশে মানুষ আসলে নতুনভাবে উপলব্ধি করতে পেরেছে এই যে প্রবাসে যে এই যে 1.5 কোটি মানুষ থাকে, তাদের ভিতরে একটা রাজনৈতিকতাও রয়েছে এবং এই রাজনৈতিক শক্তি আসলে কোনো অংশেই কম নয়। তারা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে বাংলাদেশে যে কোনো পরিবর্তন তারা ঘটিয়ে দিতে পারে। এবং ছাত্র, শ্রমিক, জনতার সাথে প্রবাসীদের যে ঐক্য তৈরি হয়েছে, এই ঐক্যই আগামীর বাংলাদেশ তৈরি করবে। ফলে প্রবাসী বাংলাদেশিরা কেবল রেমিটেন্সের উৎস না, কেবল বাংলাদেশে শুধুমাত্র তাদেরকে রেমিটেন্সের উৎস হিসেবে দেখা হয় এবং তাদের জন্য হয়তো কিছু প্রশংসা করা হয়, রেমিটেন্স যোদ্ধা আখ্যা দেওয়া হয়। কিন্তু এই প্রবাসী বাংলাদেশি যারা যে একটা রাজনৈতিক শক্তি এবং তারা যে দেশকে নিয়ে ভাবে এবং দেশের জন্য তারা যে কোনো আত্মত্যাগ করতে প্রস্তুত, এটা কিন্তু 24-এর গণ অভ্যুত্থানে প্রমাণিত হয়েছে। ফলে আমরা মনে করি প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ গঠনের, আমাদের নতুন দেশ যে বিনির্মাণ প্রক্রিয়া চলছে, সেটার অন্যতম নির্মাতা, অন্যতম অংশীদার হচ্ছে আমাদের এই